আপনার সেদিন বিএনপি ক্ষমতায় ডক্টর রিয়াজউদ্দিন সাহেব বঙ্গভবনে আপনাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছেন। ঢাকার অবিভক্ত মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় ঢাকার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, ডক্টর ইউনূস সাহেব আপনি মাঝখানে বসে আছেন, আমি বাঁ পাশে, ডান পাশে আমাদের সেদিনকার মহাসচিব মান্নান ভাই বসে আছেন। আপনার আশ্চর্য থেকে লক্ষ লক্ষ মানুষের সাদেক হোসেন খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যোদ্ধা। ঢাকার 9টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন। ঢাকার উন্নয়নের সাথে সাদেক হোসেন আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আপনি নির্লজ্জ গায়া, তার ছেলে ইশরাক হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তার গেজেট করেছেন, আপনি তাকে শপথ দিচ্ছেন না, শপথ করে দিচ্ছেন না। আপনার চাইতে এর চেয়ে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই অতি শীঘ্রই সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে শপথ গ্রহণ করার আপনি ব্যবস্থা করবেন। আর যে 3 জন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সেই মার্ডারের পরের দিন ফিরে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসেছে মার্কিন পাসপোর্ট নিয়ে। সে লতিফুর রহমানের কেস ছিলেন, এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন, ফরেন মিনিস্ট্রির কেস, অপূর্ব সুন্দরী একজন মহিলা, তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপস্থিত কেস, কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন, তার স্বামী তাকে যেতে দিলেন না। আপনি জোরদবস্তি করলো তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপসচিব তার রিভলভার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা ফিরে গেলেন, আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এটা হলো কি ষড়যন্ত্র? কোর্ট এবং মানবিক করণের নামে আপনার দেশ থেকে বিক্রি করে দেবেন। অতএব এই থেকে দেশকে মুক্তি পেতে হলে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে আমি এটা পেশগায় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইদ সাহেবকে দায়িত্ব দিয়েছি, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকায় লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনূস তুমি যদি ভাই উপস্থিত বিশেষ অতিথি বলে আমার বক্তব্য শেষ করতে চাই। একটা অন্তর্বর্তী সরকার দেশের বিশেষ প্রয়োজনে দেশের ক্রান্তিকাল অতিক্রমের জন্য অতিবাহিত করতেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি বাংলাদেশের না পৃথিবীর একজন সম্মানী ব্যক্তি। আপনি যে কচিকাচার মেলা নিয়ে উপদেষ্টা পরিষদ করেছেন, আপনার জানা উচিত বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ রাত্রে 10টায় বিবিসিতে বলেছিল আমি কি পদত্যাগ পত্র 0 পয়েন্টে উড়াই দিব। 10:30 কিন্তু পদত্যাগ করেছে, পলানের পথ পায়নি। এবং হাসিনার প্রেসিডেন্টের 16.5 বছর জন্মায় অত্যাচার করেছে। তিনি চিন্তা করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু এক কাপড়ে কিন্তু বের হইতে হয়েছে। আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা দেশের কাজ হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আপনি একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে আপনি চলে যাবেন, জাতি আপনাকে স্মরণ রাখবে। আপনার ভিতরে যদি কোনো লোভ লালসা হয়ে থাকে, আপনার পরিণতি কিন্তু সাবেক যাদের পরিণতি হয়েছে তাদের মতো হবে, মনে রাখতে হবে। আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স করেন, কন্ট্রাক্টরি লাইসেন্স করেন, মালয়েশিয়াতে আপনি লাইসেন্স করবেন। বিএনপির 31 দফার সাথে একাত্মতা ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে একটি নির্বাচন দিয়ে অবিলম্বে আপনি সংগ্রামের সাথে চলে যান। অন্যথায় অতীতের প্রেসিডেন্টের মতো আপনারও চরম পরিণতি হবে, সেটা বলেই আমাদের
কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। আলাল ভাই যে গুরুত্বপূর্ণ তথ্য বক্তব্য দিয়েছেন, এই জন্য আমি আলাল ভাইকে অনুসরণ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে প্রিয় নেতৃবৃন্দু, আপনারা এখন গুরুত্বপূর্ণ আমাদের মাঝে বক্তব্য দেবেন। আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ করছেন, আমাদের সকলের প্রিয় যারা গুরু ভাইয়ের বক্তব্য শুনুন। আমি একটি কথা বলবো।